আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে। আমি যে জায়গায় থাকি আপনারা অনেকেই জানেন যে এটা একেবারেই সমুদ্রের পাড়ে। তো প্রতিদিন রাত্রির বেলায়, যেহেতু আমার কোনো কাজ নাই, রাত্রির বেলায় আড্ডা দিই বেশি। তো এই জায়গাটা খুবই প্রিয় আমার। দেখেন ওই সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু তারা গরমের সময় আপনার খুবই আনন্দ করে। খুবই অল্প জায়গা, এটা মূলত বিচ না, বিচের সাইডটা ওই পাশে, তবু এখানে অনেক আনন্দ করে এরা। আর এটা হচ্ছে আপনার দিনের বেলা খুবই স্পষ্টভাবে দেখা যায়। দেখেন, যেহেতু রাত, দেখেন এখানে সিঁড়ি করা আছে নিচে যাওয়ার, খুবই একবারে পাহাড় ঘেঁষে আপনার ওই সিঁড়িগুলা করা। এখন আপনাদেরকে দেখাতে পারতেছি না আমি, রাত, এটা একবারে ওই পর্যন্ত সিঁড়ি করা। খুবই সুন্দর প্লেস, খুবই সুন্দর। এই যে এরিয়াটা, এইগুলো আপনার দেখার মতো জায়গা। আপনি দেখেন কত পরিষ্কার। এখানে যে আমরা ঘুরি, আড্ডা দেই প্রতিদিন, এত ক্লিন, এত পরিষ্কার, অবিশ্বাস্য। এরকম জায়গা শুধু ইতালিতে আপনার এই জায়গাটা যে সুন্দর, ব্যাপারটা এরকম না, প্রত্যেকটা জায়গা খুবই খুবই সুন্দর, দেখার মতো। দেখেন, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে সমুদ্র, আর এই জায়গাটা হচ্ছে আপনার উপরের সাইড ঘোরার। এখানে সামার সিজনে অনেক দোকানপাটও বসে, দোকান থাকে, মানে খুবই জমজমাট থাকে সামারে। আমি আপনাদেরকে সামারে দেখাবো এই জায়গাটা আসলে কতটুকু মানুষ থাকে। এখন রাতের বেলা কোনো মানুষ নাই, কিন্তু সামারে আপনার এই জায়গাটাতে প্রচুর মানুষ থাকে, প্রচুর ভিড় থাকে। কারণ ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখানে লোক আসে, আর ইতালির মধ্যে যারা আছে তারা তো অবশ্যই আসে। খুবই খুবই সুন্দর জায়গা। এগুলো সবগুলা টাইলস করা। দেখেন লাইটিংগুলো কত সুন্দর। দেখেন, এটা হচ্ছে লাভ। আর এই যে জায়গাটা দেখতেছেন, খালি জায়গাটা, এটা মেবি ওরা ঘাস লাগাবে, ঘাস। এটা ট্রাক দিয়ে হয়তো বা চাষ করা হয়েছে, আই থিঙ্ক। এখানে ঘাস লাগানো হবে, আর এই গাছের উপরে এই লাভটা থাকবে। আর এই লাভটার মধ্যে এখন মোটামুটি দেখতে কিছুটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার না। আশা করি এটা সামার আসার আগে এটার মধ্যে রং করে ফেলবে লাভটার। অবিশ্বাস্য ভাই, আনবিলিভেবল, মানে অবিশ্বাস্য। এত সুন্দর জায়গা আপনার এখানে যদি আপনি থাকেন, আসলে আপনার টাকা পয়সা মূল ব্যাপার না। আপনার এখানে থাকলে এখান থেকে আপনি মুভ করার চিন্তা থাকবে না। এত সুন্দর জায়গা, দেখেন একবার দৃশ্যটা, দেখেন কতটা সুন্দর, অবিশ্বাস্য। দেখেন, এটা সমুদ্র পার, আর এটা হচ্ছে উপরের সাইড। এই যে দেখেন, একটা ছোট্ট একটা বাড়ি বলা যায়, এটা বাড়ির মতো, খুবই সুন্দর। এখানে সিলেটের একজন ভাই কাজ করে, ছোট্ট একটা রেস্টুরেন্ট, বার প্লাস রেস্টুরেন্ট বলা যায়। কিন্তু যে ভাই কাজ করে, তার সাথে আমাদের প্রায়ই দেখা হয়, কথা হয়। ওনার সাথে এই ছোট বার হইলে কি, উনি কিন্তু ফুল কন্ট্যাক্ট করছে। দেখেন আশেপাশে পরিবেশটা, দেখেন কত সুন্দর। দেখেন যেদিকে চোখ যায়, সৌন্দর্যের নীলাভূমি ভূমি, মানে অবিশ্বাস্য ভাই। আমরা ইউরোপে আসার জন্য যে কেন এতটা পাগল থাকি, ওই যে দেখতেই আছেন আপনারা, গত বেশ কয়েকদিন যাবৎ লিবিয়া দিয়ে আসার পথে 20 জনের মরাদেহ উদ্ধার লিবিয়া উপকূল থেকে। তো এটা তো নতুন ঘটনা না আমাদের জন্য, অনেক আগে থেকে এরকম হয়ে আসছে। কত মানুষ যে মারা গেছে সেটা আসলে বলা যায় না, বলা মুশকিল। তো আসলে এখন ইতালিতে আসি, ইতালিতে আসার পর আসলে ব্যাপারটা বুঝতে পারলাম। এখানে আপনি যেমন টাকা ইনকাম করতে পারবেন, তার পাশাপাশি জীবনটাকে উপভোগ করতে পারবেন। দেখেন এই যে বারটা আছে, এই বারটার আশেপাশের যে পরিবেশটা আপনাদেরকে দেখায়, এটা হচ্ছে এই বারের আশেপাশের যে পরিবেশটা, সেটা খুবই সুন্দর, খুবই সুন্দর, দেখার মতো। এই সাইডটা, ওই পাশে খুব বেশি লাইট দেখা যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ওই লাইটের যে এরিয়াটা, সেটা হচ্ছে একটা এয়ারপোর্ট, এই পালেরমো সিটির এয়ারপোর্ট।
আমি এখানে আসার পর থেকে যতটা দেখলাম, প্রতি 10 থেকে 15 মিনিট পর পর আপনার বিমান এখানে ল্যান্ড করতেছে এবং টেক অফ করতেছে। সুতরাং এটা বলাই যায় যে এই এয়ারপোর্টটা খুবই খুবই বিজি, বিশেষ করে আপনার সামার টাইম, গরমের সময় ট্যুরিস্ট যেহেতু বেশি আসে, এয়ারপোর্টটা খুবই বিজি থাকে। আপনাদেরকে পরিবেশটা দেখাই, দেখেন কত সুন্দর। এমনিতেই আপনার মন ভালো ভালো হয়ে যাবে এই জায়গাতে। আপনার যদি মন খারাপও থাকে, আপনি চাইলে মন খারাপ রাখতে পারবেন না, জায়গাটা এত সুন্দর। এটা হচ্ছে একটা স্কুল, এটা বিশাল বিশাল একটা স্কুল, কিন্তু এটা আসলে মাধ্যমিক লেভেলের বা ইউনিভার্সিটি লেভেলের না, একেবারেই প্রাথমিক লেভেলের একটা স্কুল। এই স্কুলটার পাশে আপনার একটা পার্ক আছে ওই দিকে, তো ওই দিকটা আমি গেলাম না। খেলাধুলার বা ফুটবলের কথা যদি বলি, ওটি বাপরে, এত ছোট ছোট বাচ্চারা কিন্তু ফুটবল খেলা দেখলে আপনি মনে হবে যে এরা আসলেই প্রফেশনাল কোনো প্লেয়ার, এরকম সুন্দর ফুটবল খেলে ওরা। এটা আমাদের দেশে অবিশ্বাস্য, মানে এটা সম্ভব না, আমাদের দেশের বাচ্চারা এরকমভাবে ফুটবল খেলতে পারবে না, আর যতটা সুন্দর করে ইতালিয়ান বাচ্চারা ফুটবল খেলে। এখানে দেখেন আরেকটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে আপনার একেবারেই সমুদ্রের পার ঘেঁষে এই রেস্টুরেন্ট। এখানে বেশিরভাগই আপনার বার প্লাস রেস্টুরেন্ট। দেখেন এটা হচ্ছে আপনার সমুদ্র, আর এইটা হচ্ছে আপনার বার। দেখেন বারটা কি পজিশানে করা, সমুদ্রের পার ঘেঁষে একেবারেই বারটা করা। এটা হচ্ছে বারের আউটসাইড, এটা আউটসাইড। আমি আপনাদেরকে দেখাই, আমি আসছি ওই দিক থেকে। দেখেন ক্যামেরা আপনাদেরকে কতটা বোঝাতে পারতেছি আমি জানি না সৌন্দর্য, কিন্তু বাস্তবে এই জায়গাটায় যারা ভিজিট করছেন, ইতালিতে যারা আছেন বা বিশেষ করে পালের মধ্যে যারা আছেন, এই জায়গাতে আসছেন, তারা বলতে পারবেন আসলে কতটা সুন্দর এই জায়গাটা। দেখেন এই জায়গাটা কতটা সবুজ, গ্রিন। দেখেন দিনের বেলা আপনাদেরকে আমি দেখাতে পারতাম খুব সুন্দর করে, এই জায়গাটা আসলে দেখার মতো। আমার কাছে মনে হয় সামার টাইমে এই জায়গাটাও ফাঁকা থাকবে না, এই জায়গাটাও ফাঁকা থাকার কথা না, খুবই খুবই সুন্দর জায়গা। একটু অনেকগুলো দেশের পতাকা আছে এখানে। আমি যে জায়গাটি দিয়ে হাঁটতেছি, এই জায়গাটা সম্পূর্ণ সমুদ্রের পার, সম্পূর্ণটা একেবারে সমুদ্রের পার। এটা হচ্ছে আপনার একটা পার্কের মতো, এই জায়গাটাতে আপনার প্রচুর আড্ডা হয়। দেখেন এখানে ছোট ছোট করে বেঞ্চ করা আছে বসার। এই বেঞ্চগুলা প্রায় জায়গাতেই পাবেন, আপনি পার্কে পাবেন, রাস্তাঘাটে পাবেন। এইরকম যদি আপনার বিচ পার বাংলাদেশে থাকতো, এরকম আপনার এটা সমুদ্র আর এইরকম ফুটপাত, আমার কাছে মনে হয় জালমুড়ির দোকান আর ফুচকার দোকানে একেবারে জায়গাটা খুবই নোংরা করে ফেলতো। দেখেন এই যে ব্রোকেন লাভের কোন জায়গা দিয়ে পানি পড়ে সেটা বলা মুশকিল। একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখায় কাছ থেকে। খুবই ঠান্ডা পানি, খুবই ঠান্ডা পানি। ও ব্রোকেন লাভ দেখার মতো জায়গা। এখানে মেবি আমি যখন এই সিটিতে আসি তখন
অলমোস্ট সামার সিজন শেষ হয়ে গেছিলো। তো এই জায়গাটাতে কীরকম হয় মানুষ সেটা আমি জানি না। যদি এবারে এখানে থাকা হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব জায়গাটা কতটা ব্যস্ততম হয়। আই থিঙ্ক এই জায়গাটা আড্ডা দেওয়ার একটা জায়গা, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই দিক দিয়ে আপনার হচ্ছে রোড করা, এটা টাইলস না। এতক্ষণ আপনাদেরকে টাইলস দেখাইছি, এটা একটা রাস্তা। আই থিঙ্ক এটা একটা রাস্তা। এটা কোন দিক দিয়ে বেরোইছে আমি জানি না, কারণ ওই দিকটায় আমার যাওয়া হয় নাই। আমি যে শহরটায় থাকি সেটা খুবই ছোট্ট একটা শহর, কিন্তু খুবই খুবই পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর। দিনের বেলা আপনাদেরকে সমুদ্র দেখাবো একদিন ইনশাল্লাহ, সামার টাইমে যখন এই জায়গাটা খুবই ব্যস্ত থাকে তখন আপনাদের সাথে শেয়ার করব তখন এই জায়গাটা আসলে কতটা ব্যস্ত হয় আর দিনের বেলা সৌন্দর্য কীরকম। আজকে রাতের সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই সমুদ্রের বাই শুরু আছে, কোনো শেষ নাই। এটা হচ্ছে সমুদ্রের পার গেছে শহর। খুবই সুন্দর এরিয়া। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুবই ভালো পজিশনে আছি, একটা ভালো কাজ করি। এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়। ওই যে দেখেন আপনাদেরকে কিছুটা হয়তো বা বুঝতে পারছেন, ওইটা হচ্ছে পাহাড়। ওই জায়গাটা দিনের বেলা স্পষ্ট দেখা যায়, এখন স্পষ্ট করে বোঝা যায় না। এটা হচ্ছে পাহাড়, এক সাইডে পাহাড় আর এই সাইডে আছে আপনার সমুদ্র। দুইটার মাঝখানে এই সিটি, নাম তেরেসিনি। নামে যেরকম সৌন্দর্য আছে সিটিটাও ওই রকমই সুন্দর। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম আপনাদের সাথে। যদি যেহেতু আমি কোনো ভয়েস ওভার করিনি, এখন ভুল হতে পারে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। শেয়ার করবেন ভিডিওটা। আর আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, লিবিয়া দিয়ে কেউ আসবেন না। লিবিয়া দিয়ে আসলে আপনি এখন এই মুহূর্তে যেহেতু আমাদের বাংলাদেশকে নিরাপদ দেশ অর্থাৎ বাইরে সিকিউর আইনের আওতায় ফেলছে, সুতরাং এখানে এসে কাগজ পাওয়া খুবই কঠিন হয়ে যাবে। যাই হোক, কোনো তথ্য দিতে চাচ্ছি না, তথ্য অবশ্যই আপনাদেরকে আলাদা করে ভিডিও দিই সবসময়। আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।